এটা কোনো সিনেমার গল্প নয়, রক্তঘামে লেখা বাস্তব ইতিহাস শুনতে যাচ্ছেন, যেখানে একজন পুলিশ অফিসার তার প্রাণপ্রিয় স্ত্রীর জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল বিশাল এক অচেনা গ্যাংকে থামানোর জন্য, যে গ্যাংয়ের নেটওয়ার্ক এককালে ছড়িয়েছিল বর্তমান বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষে। সেই শ্বাসরুদ্ধকর ও হৃদয় বিদারক ঘটনা এখন বলবো। শুরুতেই দেখা যায় পুলিশ দপ্তরের পুরনো ফাইলগুলি ডিজিটালি সংরক্ষণ করার জন্য সরকার থেকে অর্ডার আসে। অফিসার শাসির কাছে একটা ফাইল দেওয়া হয় সেটা স্ক্যান করার জন্য। তিনি ফাইল খুলতেই ভয় পেয়ে তাকান, কিন্তু এই ফাইলের ভেতরে কি এমন ছিল যা দেখে তিনি ভয় পেয়ে গেলেন? থিরান ছিল পুলিশে আসার পর ট্রেনিং এ সবচেয়ে টপার, শার্প অবজারভেশন থিওরি ও ফিজিক্যালে সেরা একজন পুলিশ অফিসার। তার ট্রেনিং পিরিয়ড ছিল গৌরবময়। তার ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর দিওয়ালির ছুটিতে তার গ্রামে ফিরে আসে। সেই গ্রামে তার সাথে দেখা হয় প্রতিবেশী এক মেয়ের সাথে, নাম প্রিয়া। সরল, প্রাণবন্ত, দারুণ হাসি খুশি সেই মেয়েকে দেখেই থিরান ওর প্রতি দুর্বল হয়ে পড়ে, কিন্তু প্রিয়াকে বলতে পারছিল না। সেজন্য নিজের ছোট বোন বন্ধুদের মাধ্যমে প্রস্তাব দেওয়ার অনেক চেষ্টা করে, কাজ হয় না। কিন্তু থিরান তো পুলিশ, হাল ছাড়ার বান্দা নয়। এবার সে হাউস টিউটর সেজে তাদের বাড়িতে ঢুকে পড়ে। পড়ালেখায় মন বসে না প্রিয়ার, শুধু ফাঁকিবাজি করে। থিরান নানাভাবে চেষ্টা করে, অবশেষে বলেই ফেলে তাকে আই লাভ ইউ বললেই পড়ালেখায় আর প্যারা দিবে না। কিন্তু থিরানের এই সুখ বেশি দিন টিকলো না। এদিকে থিরানের ছুটি শেষ হয়ে যায়, ফিরে যায় তার কর্মস্থলে। আবারও শুরু হয় চোর বাটপারদের সাথে চোর পুলিশ খেলা। দেখতে দেখতে ডিএসপি পদেও প্রমোশন হয়ে যায়। আবারও ছুটি নিয়ে প্রিয়াকে দেখতে চলে আসে। এসেই প্রিয়াকে দারুণ একটা শাড়ি গিফট করে, কিন্তু প্রিয়া যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমন একটা ভান করে। হঠাৎ থিরান প্রিয়ার একটা খাতা চেক করতে সেখানে থিরানের বেশ কিছু ছবি দেখতে পায় যেগুলো সে পূর্বে হারিয়ে ফেলেছিল, এবং বুঝতে পারে প্রিয়াও ডুবে ডুবে জল খাচ্ছে। এবার থিরান সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের পর একসাথে দারুণ কিছু মুহূর্ত কাটায় দুজন। এদিকে পুনেরি গ্রামের একটা বাড়িতে হামলা হয়। পরিবারের প্রতিটা সদস্যকে পৈশাচিক ও নির্মমভাবে হত্যা করে সবকিছু লুট করে নেয় একদল লোক। কিন্তু এরা কারা? কেনই বা বেছে বেছে এক একটা পরিবারকে হত্যা করছে? এরপর সেই একই গ্রামে ট্রান্সফার হয়ে আসে থিরান। এসেই জানায় সকল পেন্ডিং কেস তার সামনে যেন হাজির করা হয়, এবং সে অফিসে বসে কেসগুলো দেখতে থাকে এবং সবখানে কমন কিছু ক্রাইম প্যাটার্ন দেখতে পায়। সে জানতে পারে এই কেসের প্যাটার্নের সাথে অন্য ক্রাইমের কোনো মিল নেই এবং ফিঙ্গারপ্রিন্টগুলো বেশ অচেনা, সেজন্য এই কেসগুলি সাসপেন্ড হয়ে গেছে। আবারও একই কায়দায় একটা বাড়িতে হামলা করে ডাকাতের দল, পরিবারের সবাইকে হত্যা করা হয়। এবার ঘটনাস্থলে থিরান উপস্থিত হয়। খুনের প্যাটার্ন দেখে সে অনুমান করে কিভাবে ঘটনাগুলো ঘটেছিল। এরপর এই ঘটনার জন্য ফরেন্সিক বিভাগের মাধ্যমে সব প্রমাণ খোঁজা শুরু হয়। ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করতে থাকে। এরপর তামিলনাড়ুর সব থানা থেকে একই রকমের ঘটা সব কেসের ফাইল জড়ো করা হয়।